দুপুরে গরম ভাতের সাথে শাকের এই রেসিপিটা থাকলে খেতে দারুণ লাগবে। বোতর শাকের একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেকে অনেক রকমভাবে বোতর শাক রেসিপি খেয়েছেন, এবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, আর একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে। কি করে বানাবো পুরো রেসিপিটা শেয়ার করব, তাই সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুনম কুক। সুনম কুকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। বোতর শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বোতর শাক ভালো করে বেছে নিয়েছি, আর যে শক্ত ডাঁটগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি। শাকগুলো কিন্তু একদম কচি টাটকা শাক ছিল। এবার ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়েও নিয়েছি। তার সাথে আমি এবার শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। 1 গ্লাস মতো জল আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এদিকে আমি কথা বলতে বলতে শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এমনিতেই শাকগুলো কিন্তু একদম টাটকা এবং নরম আছে, তাই অনেক বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না। আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর আরও কিছুটা জল আমি দিয়ে নিলাম। আর বোতর শাকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, যে আমি কিভাবে বানাচ্ছি সেটাই জানতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবার এই 2-3 মিনিট মতো শাকটাকে আমি ফুটিয়ে নিয়েছি। একটা ছিদ্র জায়গাতে শাকটা ঢেলে দেব। তারপরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর ফিরে আসছি আমি কিছুক্ষণ পর বাকি রান্নাটা করার জন্য। 5-6 মিনিট পর আমি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করা শাকগুলোকে দুবারে পেস্ট করে নেব। কিছুটা আমি দিয়ে নিলাম, তারপরে একবার পেস্ট করে নেওয়ার পর বাকিটা আবারও পেস্ট করে নেব। শাকটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার অন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। ঠিক এরকমভাবে একটা মিহি পেস্টই করে নিয়েছি। আর বাকি যে শাকটা ছিল সেটা আমি পেস্ট করে নেব। তার জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা আর সামান্য ধনেপাতা একসাথে পেস্ট করে নিলাম। এটাও আমি বাটির মধ্যে তুলে নেব। পুরো পেস্টটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি, পাশে রেখে দিচ্ছি। তার সাথে আমার এখানে লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ পাতা কুচি নিয়েছি, আর 5-6 কোয়া থেতো করা রসুন। চলুন তাহলে বাকি রান্নাটা করে ফেলি। এবার আমি একটা গ্যাসের চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে নেব। তারপর তেলটাকে গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটা একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেব। একই সাথে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে সেই সময় দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটো আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে। সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথে আমি দিয়ে নিয়েছি। অবশ্যই ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি মশলাটাকে 3-4 মিনিট মতন তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা বোতর শাকের পেস্টটা। তারপর মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 3-4 মিনিট মতন নেড়ে নেব। আর একই সাথে পেঁয়াজ পাতা কুচিটাকেও দিয়ে দিচ্ছি। আর এই সময় অবশ্যই লবণটা দেখে নেবেন, যদি কম হয় দিয়ে নেবেন। আমি যতটুকু দিয়েছি একদম ঠিকঠাক হয়ে যাবে, যেহেতু শাকটা সিদ্ধ করার সময়ও সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতো এইভাবে
কিছুক্ষণ পরপর নেড়ে মিশিয়ে নেব। তাহলে দেখবেন শাকের যে সবুজ রঙটা সেটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এই রেসিপিটা থেকে। পুরোপুরিভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে শাকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর তার সাথে শাকের আরও স্বাদ আমি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 1 চামচ সর্ষের তেলে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে বোতল শাকের দারুণ একটি রেসিপি। আর অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটার সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।